মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে 1971 সালের পরে, গার্মেন্টস হয়েছে। আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন, সারাদিন না খায় থাকে, না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে 5,000, 7,000, 10,000, 15,000 বেতন পায়, মাস শেষে পুষ্টিতে ভোগে, বিয়ে হয় না, বাচ্চা হয় না, টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে 8জন 10জন থাকে, সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায়, রাত 8টা 9টার সময় আসে। যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনটা খায়, যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে। এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। বাগনা ইলিয়াস, আমাদের দেশের নারীরা ল্যাংটা হয়ে গার্মেন্টসে চাকরি করে, কথাটা তুমি মোটেও ঠিক বললা না। আর ইলিয়াসকে আমি কেন বাগনা ডাকলাম সেই কথাটা আমি পরে বলতেছি। শোন ইলিয়াস, আমাদের দেশের নারীরা কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে খাইতে পারে, কিন্তু ইজ্জত বিক্রি করে না তোর মায়েদের মতো। শোন, তোকে আমি একটা কথা বলি, তুই যে বলস আমাদের দেশের নারীরা গার্মেন্টসে কাপড় চোপড় ছাড়া চলাফেরা করে, যায় আসে, সুপারভাইজার মালিকে এদেরকে দেখে দেখে খায়া দেয়, এটা কি তুই বাংলাদেশের মানুষ না? তো তুই সেই জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে এরকম কথাবার্তা বলস। আর তুই যে পাকিস্তান পাকিস্তান বলস, পাকিস্তানে তো উন্নত, পাকিস্তান তোর বাবার দেশ, সেটা উন্নত হইলে আমাদের তো কোনো সমস্যা না। আমরা বাঙালি জাতি, আমরা পাকিস্তানের কাছ থেকে আমরা এই দেশ যুদ্ধ করে আমরা অর্জন করছি, আমরা পাকিস্তানের গুণগান শুনতে রাজি না। তোর বাবার দেশ, তুই শুন। আরেকটা কথা হইলো, ইলিয়াসকে যে আমি বাগনা ডাকছিলাম কেন শুনেন, আমরা যদি কেউ শ্বশুর বাড়িতে থাকি, জায়গা কিনেই থাকি আর যেভাবেই থাকি, আর যদি আমার ঘরে একটা ছেলে হয়, যেই এলাকাতে আমার শ্বশুর বাড়ি সেই এলাকার মানুষে সবাই আমার ছেলেকে বাগনা ডাকবো। সেই জন্যই ইলিয়াসের মায়ের বাড়ি বাংলাদেশে, ঠিক আছে, কিন্তু ইলিয়াসের প্রকৃত বাবার বাড়ি পাকিস্তান। সেই জন্য ইলিয়াস আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের বাগনা লাগে, সেই জন্যই আমি ওকে বাগনা ডাকলাম। সে আমাদের বাগনা, শুধু ডাকের ডাক, শুধু আমার না, সে সারা বাংলাদেশের বাগনা, ঠিক আছে। ইলিয়াস, তুমি একটা কথা মনে রাখবা, এই দেশের মা বোনদেরকে ছোট কইরা তুমি কোনোদিন জনপ্রিয় হইতে পারবা না। যতটুকু হইছো এর চাইতে আর বেশি তুমি আগাইতে পারবা না, তোমার পতন শুরু।